ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমার সাথে শেয়ার করতে চলছি। তো দেখো কি বানাচ্ছি আজকে আমি। তো এখানে আছে মটর, বুঝতেই পেরে গেছো কি বানাবো। তো আজকে আমি বানাবো ঘুগনি, পুরো দোকানের স্টাইলের মতো। তো এখানে মটরটাকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছি। তো সবার আগে আমি মটরটাকে বয়েল করে নিচ্ছি। তো এখানে আমি মটরটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তো মটরটাকে আমি সবার আগে বয়েল করে নেব, খেতে খুবই ভালো লাগবে, পুরো দোকানের মতোই লাগবে। তো এখানে আমি গরম জল ব্যবহার করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। খেতে খুবই ভালো লাগে, কে না ঘুগনি খেতে ভালোবাসে বন্ধুরা, সবাই ভালোবাসে। আর বিকেলবেলা হলে একটু ঘুগনি হলে মুড়ির সাথে ঘুগনি দারুণ জমে যায়। তো জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেশি দেইনি, মটর থেকে জাস্ট অল্প দিয়েছি, কেন সারা রাত্র ভিজানো ছিল তো অনেকটাই নরম হয়ে গেছে। তো অল্প করে জল দিচ্ছি, আর এই জলটা ফেলবো না, এটাতেই আমি বাকি রান্নাটা করব। তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তো আমি 2টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে বাকি রান্নাটা স্টার্ট করছি। তো মটরটা বয়েল হয়ে যাক। তো ঘুগনির জন্য যা যা লাগবে, আমি তো মটরটা বয়েল বসিয়ে দিয়েছি। তো যা যা লাগবে, এখানে টমেটো বাটা আছে, এখানে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচোও রেখেছি। আর ঘুগনিতে একটু আলু না দিলে ভালো লাগে না, তো ছোট ছোট করে আলু কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। এখানে ধনেপাতা কুচো আছে রসুন বাটা। তো সবার আগে আমি আলুটাকে একটু ভেজে নেব। তো সবার আগে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এটা আমি সাদা তেলে করছি। তো আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। তো আমার 2টা সিটি দিয়ে দিয়েছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো মটরটা আমি নামিয়ে নিচ্ছি। তো মটরটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মটরটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে, হাতে একটা টিপা দিলেই চলে এসছে। তো পারফেক্ট হয়ে গেছে, এর থেকে বেশি কুক করলে ভালো লাগবে না। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভাজছি, আলুটা না ভাজলে ভালো লাগে না। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আর একটু অল্প করে তেল দিচ্ছি, তো ঘুগনি হবে, একটু তেল না হলে ভালো লাগে না। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি 2টা, লং দিয়েছি, আর এলাচ একটা দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিব। এটাকে এখন লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর একটা গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার গন্ধটা সুন্দর বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে। তো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব। তো এটাকে এখন ভালো করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখানে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, তো এটা দিয়ে দিচ্ছি, এটা 1 চামচের মতো। এখন রসুন বাটা দিয়ে দেব, রসুন বাটাটা একটু বেশি করে দেব, 2 চামচের মতো দিলাম। এখানে 1 বাটি পুরো টমেটো পেস্ট করে রেখেছি, পুরো 1 বাটিটাই দেব, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। ঘুগনি একটু মাখো মাখো না হলে ভালো লাগে না। এখন সব ভালো করে মিক্স করে নেব। এটা পুরো দোকানের স্টাইলে বানাচ্ছি, খেতে খুবই দুর্দান্ত লাগবে। এখন এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। সবার আগে হলদি দিয়ে দিব, ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা একটু বেশি করেই দিয়েছি, ভরে 1 চামচ পুরো, যাতে কালারটা ভালো আসবে। তো ঘুগনিতে কালারটা ভালো না হলে ভালো লাগে না, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। তো এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই, এতক্ষণ মিডিয়াম আঁচে রেখেছি। তো এখানে আমি 250 মটরের ঘুগনি করছি। তোমরা যদি মটরটা আরও বেশি হয়, তার পরিমাণগুলোও বেশি করে দেবে, মশলার পরিমাণটা। তো আমি 250 মটরের জন্য এতটুকু মশলা পারফেক্ট আছে। তো যে যত পরিমাণে করবে সে পরিমাণেই দিতে হবে। তো আমি কম করে করছি, তো সেভাবেই দিচ্ছি। তো এটাকে আমি মশলাটাকে ভালো করে কষাবো, পুরো যতক্ষণ তেল ছেড়ে না আসে, পুরো ভালো করে কষাতে থাকবো। তো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। তা এখন আমি মটরটা ছেড়ে দিচ্ছি। তো মটরটা একটু ছেড়ে দিচ্ছি, মটরে যে জলটা আছে ওটাই দিয়ে দিচ্ছি একসাথে। এখন আলুটাকেও দিয়ে দিব, আলুটা যে ভেজে রেখেছি।
এখন গ্যাসের আঁচটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে এখন ভালো করে কষাবো, আরও 5 মিনিটের মতো কষাবো, তারপরে জল দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো ঘুগনি খেতে কে কে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লাগে ঘুগনি খেতে। আর কে কে খাবে বন্ধুরা চলে আসো আমার ঘরে, অনেক অনেক স্বাগত তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার এসছে, তেলটাও ছেড়ে এসছে। তো এখন এটা টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য একটু আমি চিকেন মশলা দিয়ে দিব, মানে খেতে ভালো লাগবে, মাংসের মতো গন্ধ করবে। এটাকে ভালো করে কষাবো, পুরো 5 মিনিট ভালো করে কষাবো। যত কষানো হয় ততই খেতে ভালো লাগে। ঘুগনি খেতে কে কে ভালোবাসো বন্ধুরা, আমার তো খুবই প্রিয় খাবার। বিকেলবেলায় এখন ঘুগনি হলে মুড়ি হলে ভালোই লাগে বলো। তো আমার পুরো ভালো করে কষা হয়ে গেছে 5 মিনিট। তো এখন আমি জল দিয়ে দেবো। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এটাতে কাশ্মীরি লঙ্কা একটু বেশিই যাবে, নাহলে ভালো লাগে না। সব কিছুই কালার সুন্দর হলে দেখতে ভালো লাগে। খাওয়ার জিনিস একটা বলে না, আগে দেখতে সুন্দর হলে যে কোনো জিনিসই ভালো লাগে, তো তেমনি খাওয়াটাও লোভনীয় তখনই ভালো লাগে যে না এটা খুব টেস্ট হবে। তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। বাস আর দেবো না, মটরটা অলরেডি বয়েল হয়ে গেছে। এটা এখন সিদ্ধ হবে 10 মিনিটের মতো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে করব, পুরো দোকানের মতো করেছি। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিলাম, মিডিয়াম আঁচে করব, এটা সুন্দর করে যাতে সুসিদ্ধ হয়, খেতেও ভালো লাগবে। তো 10 মিনিট পরে দেখা হচ্ছে বন্ধুরা। তো আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে দিচ্ছি। তো এখানে নুনটা দিয়ে দিচ্ছি। আমার অলরেডি সিদ্ধ আছে, ইয়েতে লবণ দিয়েছিলাম, তাও আর একটু লাগবে, তো দিয়ে দিলাম। মটর যখন বয়েল করেছি তখন লবণ দিয়েছিলাম আমি। তো এটাকে আমি আরও 5 মিনিট হতে দেব। খুব সুন্দর দেখো বন্ধুরা, পুরো দোকানের মতো হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। তো 5 মিনিট পরে দেখা হচ্ছে। তো আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনা খুলে দিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, ওফ দুর্দান্ত এসছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম, পুরো ঘন একদম থকথকে হয়ে গেছে। এর থেকে ঝোলটা শুকালে ঘুগনি খেতে মজা আসবে না। তো এখন আমি এই পরিস্থিতিতেই গরম মশলা দিয়ে দিব। এখানে আমি সানরাইজের গরম মশলা ইউজ করছি। সানরাইজে আমি সবসময় সানরাইজেরটাই দিই, গরম মশলাটা সানরাইজের চেষ্টা করবে ব্যবহার করা, তা ভালো লাগে। তো গন্ধটা খুবই সুন্দর, এটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর ঘুগনি হয়েছে। তো এটাকে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলা গন্ধটা ভালো করে বসে যায়। 2 মিনিট পরে নামিয়ে নেব। তো আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আর গন্ধটা খুব দুর্দান্ত হয়েছে। কে কে এরকম ঘুগনি বানিয়ে খাও ঘরে অবশ্যই কমেন্ট করবে। সবাই ঘুগনি বানায় না যে তা না, সবাই বানায়, কিন্তু খুব ভালো লাগে এরকম ঘুগনি হলে না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ঘুগনিটা হয়েছে পুরো। তো এখন আমি উপর থেকে একটু ধনেপাতা কুচো দিয়ে দিব। তো যেরকম দোকানে করে দোকানের মতো করছি, পুরো খেতে সেই লাগবে। আর অল্প করে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। এরকম করে গার্নিশিং করে দিলে বন্ধুরা কে না খাবে, পুরো দোকানের মতো। তো আমি দেখাচ্ছি বন্ধুরা সাইড থেকে, দেখো ঘুগনিটা কিরকম হয়েছে পুরো, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কে কে খাবে চলে আসো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।
তো যারা পেজের থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল আছে মাম্পি রান্নাঘর, তো ওখানে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।